না, পা ফুলে গেছে। তখন আমি একটু শুইছি, শোয়ার পর ওই যে ঘুমের মধ্যেই আমার হচ্ছে পানি ভেঙে গেছে। যখন আমি উঠা বসছি একসাথে ব্লিডিং শুরু হয়েছে, আর অফ হচ্ছে না, কোনোভাবেই অফ হচ্ছে না। তখন আমরা ইমার্জেন্সি ভাবে ম্যামের যে অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন দিছি। আমরা হচ্ছে গাড়িতে ওনাকে ফোন দিছি, সিরিয়াস রুগী, আমরা গাড়িতে ওনাকে ফোন দিছি যে এই অবস্থা হয়ে গেছে, ম্যামের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করেন, বা ম্যামের পরিচিত ডক্টর, এটা বলছিল না, পরিচিত যে ওনার একটা ফ্রেন্ড আছে, এটা হচ্ছে আরেক জায়গা বসে, কিন্তু ওইটা তো আসলে ওইভাবে হসপিটাল না। আর আমরা যেখানে দেখাইছি বললাম যে এখানে আমরা আসি, একটু জোরে বলো, তুমি বলো এখানে আসি, তারপরে হচ্ছে উনি যাতে এখানে এসে দেখে। আচ্ছা, উনি আমাদেরকে যেটা বললো যে এখানেও আসতে পারবে না। ম্যাম আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে, ম্যামের ভিডিও যারা দেখছেন তারা জানেন। তো উনি হচ্ছে উনার এক ফ্রেন্ডকে রেফার করছিল যাওয়ার জন্য, আমাদেরকে যাওয়ার জন্য ওইখানে। তো ওইখানে এনআইসিও নেই, কিছুই নেই। আর আমি ওই মুহূর্তে, আমি একটা রুগী, আমাকে ইমার্জেন্সি ভাবে আগে সবকিছু চেক আপ করানো জরুরি ছিল, কারণ আমার ব্লিডিং কোনোভাবে অফ হচ্ছিল না, আর 4টা বেবি আমার পেটের ভিতরে, বুঝে নিত, আমাকে নাড়াচাড়া করানো একটা সমস্যা। তো আমাকে আনোয়ার খান মডার্নে ইমার্জেন্সিতে নিয়ে গেল, এন্ড ম্যামের সাথে ওই ইমার্জেন্সি থেকে কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করার পর কি ওইখানে ম্যাম কোনো ডক্টরের কথা বলছিল, ওই এক ডক্টরের কথা বললো, উনি এখানকার হেড। তো ওইখানে একটা ডক্টরের কথা বলছে। ও গাড়ির ভিতরেও আমাদেরকে বলছে কি টাকা বিকাশ করতে, মানে টাকা বিকাশ করছেন কিনা এটা জিজ্ঞেস করছেন, মানে টাকা আগে বিকাশ করছে। প্রেসক্রিপশনের ছবি পাঠান, উনি সময় হলে দেবে। তো ওই ইমার্জেন্সিতে আসলে কি করতে পারে এই সময়? হ্যাঁ, উনি তো আগে দেখা উচিত ছিল যে ডক্টর আগে আমাদের সাথে ইমার্জেন্সি ভাবে যোগাযোগ করে আমাদের সাথে একটু কথা বলতো, তারপরে টাকার ব্যাপারটা ডক্টর কথা বলতো, অথবা যেহেতু আমি ডক্টর আন্ডারে ছিলাম, ডক্টর আমি আমাদের সাথে কথা বলে পরে বলতো যে ভাই আপনি তাহলে ভিজিটটা পাঠিয়ে দিন, শেষ। হ্যাঁ, আগে তো আমাদের যেহেতু একটু ইমার্জেন্সি, আমাদের ক্রিটিক্যাল সিচুয়েশন, তখন তো তারা পরে ভিজিট চাইলে আমরা কি দিতাম না? কত টাকা খরচ করলাম, আর বেবি নেওয়ার জন্য তো আমরা কত টাকা খরচ করছি। পরে সে গাড়ির ভিতরে বলতেছে অন্তত 500 টাকা হইলেও বিকাশ করেন। আমার এত মানে ওই সময়টাতে এত বেশি খারাপ লাগছে যে মানে ডক্টর টাকাটা এত বেশি ইম্পর্টেন্ট তার কাছে, পেশেন্ট ইম্পর্টেন্ট না। ডক্টর তো জানতো না, এটা অ্যাসিস্ট্যান্ট, এটা অ্যাসিস্ট্যান্টের কাজ, এটা ম্যামকে আমি কোনো কিছু বলতেছি না এখন। তারপর আমাদেরকে ওই ইমার্জেন্সি থেকে যে যে ডক্টরকে রেফার করলো, মানে ওনারা বলে দিল, তো উনি হচ্ছে দেখলো, সব চেক আপ করলো, আল্ট্রাসাউন্ড করলো, তারপরে আমার হচ্ছে দেখলো যে বেবি একটা নর্মাল পজিশনে চলে আসছে। মানে ওনারা ওইখানেই বলতেছে যে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, এটা বললো। আবার সিজারও নিতে হবে, কারণ আমার একটা ফুলে 2টা বেবি, আবার আরো তো 3জন আছে, 4টা বেবি, আর ভিতরে হচ্ছে ফুল কোনটা নিচে কোনটা উপরে এর আগেই বলছিল। অ্যানিমাল স্কিন যখন করছি তখন বলছে 2টা বেবি উল্টা পজিশনে আছে। তার